আজ দিনটা ছিল কালী পুজোর আগের দিন, আর আমরা দুজন ঘরে বসে বসে ভাবছি চলো বড় মাকে দেখে আসি নৈহাটির। কারণ কালী পুজোর দিন গেলে আমরা ঢুকতেও পারবো না, মানে অতিরিক্ত ভিড়। তারপর আমরা দুজন বেরিয়ে পড়লাম। আর তোমরা একটু আমার গলার ভয়েসটা ইগনোর করো, কারণ আমার এই রাত্রেবেলা বেরিয়ে না আমার গলা পুরো ঠান্ডায় অবস্থা খারাপ। তারপর আমরা হাইওয়ে থেকে যাচ্ছিলাম, তখন দেখছি পুলিশ সবাই মানে ওই লরিগুলো যে আসে না, সেগুলো বাজির কারবারের জন্য না মানে ধরে, সেখানে ওখানে ধরেই গাড়িগুলো চেক করছিল। তারপর আমরা নৈহাটি পৌঁছে গেছি, তখন সামনে দেখছি জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। আমি ফেসবুকে দেখেছি, তো আজকে সামনাসামনি দেখলাম। তারপর নৈহাটি ঢুকতে না ঢুকতে একটা বড় মার দর্শন পেয়ে গেলাম। তারপরে আর একটা পুরো মায়ের মন্দিরের কাছে এসে আর একটা মায়ের দর্শন। এই যে আমরা নৈহাটির সাইনবোর্ড দেখে দিলাম। এবার দেখো তোমরা রাস্তায় লোক, মানে এখন রাত প্রায় 1টা বাজে, আর এখনই কত লোক। পিছনে দেখো লোকের মানে লোক আর সামনেও লোক, মানে লোকের অভাব নেই। আমরা মন্দিরের সামনে গিয়ে যা ফেসে গেছিলাম, আমরা ভেবেছিলাম যে হয়তো ফাঁকা থাকবে, কিন্তু না, মানে লোক, আমরা হেঁটে যেতে পারছিলাম না। এই যে আমরা যেহেতু লোকেশন থেকে পিছন দিক থেকে ঢুকে পড়েছিলাম, এই যে গঙ্গার সামনে থেকে, আর এখানে আমরা গাড়িটা পার্ক করে রেখেছিলাম। আর এই যে লোকেশনে দেখাচ্ছে আর 1 মিনিট বাকি আছে, তো এখানে কাটছিল সবাই গন্ডি। সবাই গঙ্গা থেকে স্নান করে এসে এখানে গন্ডি কেটে মায়ের সামনে যাচ্ছিল, যে বড় মেন মা তৈরি হচ্ছে। এখনও তৈরি হয়নি, আমরা গেছিলাম সেদিন, এখনও বাস টাস খোলেনি। তো এখানে চলো আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম, আর অতিরিক্ত ভিড় অতিরিক্ত, আমরা হেঁটে যেতে পারছিলাম না। এখানে তাও অল্প কম ভিড় ছিল। এই যে আর একটা মায়ের মূর্তি দেখিয়ে দিলাম, আর ওই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে মেন মা তৈরি হচ্ছিল। আর এই যে হচ্ছে আমাদের মেন যে মা থাকে সারা বছর, সেই মায়ের মন্দির। আর এই যে এদিকে সবাই গন্ডি কাটছিল। সত্যি কথা বলতে এই গন্ডি কাটা দেখলে খুব কষ্ট হয়। তারপরে আমরা এই যে মায়ের মন্দিরের সামনে একটুখানি দাঁড়ালাম, নমস্কার দিলাম মাকে। তারপর যেহেতু গেট বন্ধ ছিল, রাত 1টা বাজে, আর তারপর ওই যে আমাদের মা যেটা তৈরি হচ্ছে তার কাছে আমরা যাচ্ছিলাম। তো ভিড় দেখতেই পাচ্ছ, ঠেলে সবাই যাচ্ছে। আর ওদিকে যেহেতু গন্ডি কাটছিল সবাই, সেজন্য ওই দিকটা পুরো লোক ছিল, আর এপাশটায় সব বাড়ির লোকরা ছিল, যারা এই মাকে দেখতে আসবে তারা ছিল। এই যে এখন মাকে পরানো হচ্ছিল গয়না, রূপোর গয়না মাকে পরানো হয়, আর সব ব্রাহ্মণ পণ্ডিতরা সব উপরে মাকে গয়না পরাচ্ছিল, সেই জন্য অতটা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছিল না। আর এখানে তো 1টা মিনিটও দাঁড়াতে দিচ্ছিল, যে ভিডিও করব। পুলিশরা যাও বাঁশির আওয়াজ, যাও এখান থেকে যাও, দাঁড়ানো যাবে না। তো ভিডিওটা কেমন লাগলো, মাকে তো ঠিকঠাকভাবে